মধ্যপ্রাচ্যের উত্তেজনা শুধু আঞ্চলিক রাজনীতির বিষয় না, এর প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিরতা দেখা দিলে বিশ্বের বড় অর্থনীতিগুলোর কৌশলগত হিসেব নিকেশ আরও জটিল হয়ে ওঠে। কেন চীন রাশিয়া সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, আর কেনই বা যুক্তরাষ্ট্র ও ইউরোপ পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতায়, এর আদ্যোপান্ত দেখুন প্রতিবেদনে। বিশ্ব রাজনীতিতে নৈতিকতা বা আবেগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পায় জাতীয় স্বার্থ। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা আবারও সেই বাস্তবতাকে সামনে এনেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ, ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং বিশ্ব পরাশক্তিগুলোর কূটনৈতিক অবস্থান দেখিয়ে দিচ্ছে সংঘাতের সময় প্রতিটি দেশই আগে হিসাব করে নিজের কৌশলগত ও অর্থনৈতিক লাভ ক্ষতি। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতের কেন্দ্রেই থাকে জ্বালানি। বিশ্বে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার হয়, যার প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সে হিসেবে প্রতিদিন প্রায় 18 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল এই সংকীর্ণ জলপথ অতিক্রম করে। ফলে যেখানে সামান্য উত্তেজনাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়, সেখানে এখন যুদ্ধ রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন প্রতিদিন প্রায় 11 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যার বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। তাই হরমুজে অস্থিরতা মানেই চীনের জ্বালানি নিরাপত্তার উপর চাপ। রাশিয়ার ক্ষেত্রেও কৌশল একই রকম, হিসাব নির্ভর। প্রতিদিন প্রায় 9 থেকে 10 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদনকারী দেশটি বৈশ্বিক জ্বালানি বাজারের বড় শক্তি। তেলের দাম বাড়লে দেশটির রপ্তানি আয়ও বাড়ে। কিন্তু বড় সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে মন্দা তৈরি করলে সেই সুবিধাও কমে যাওয়া আশঙ্কা থাকে। তাই মস্কো সরাসরি যুদ্ধে না গিয়ে কূটনৈতিক অবস্থানেই সীমাবদ্ধ রয়েছে। চীন ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী প্রায় 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তির আওতায় কয়েকশো বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগের কথা বলা হয়েছে, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে। তবে এতে পারস্পরিক সামরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতা নেই। রাশিয়া ও ইরানের মধ্যেও সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, কিন্তু তা পূর্ণাঙ্গ সামরিক জোট নয়। ফলে উভয় দেশ রাজনৈতিক সমর্থন দিলেও সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি নিচ্ছে না। ইউরোপীয় দেশগুলোর অবস্থানও অনেকটা একই। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ ন্যাটো মিত্ররা সরাসরি বড় সংঘাতে জড়ানোর বদলে নৌ নিরাপত্তা, কূটনৈতিক মধ্যস্থতা এবং মানবিক সহায়তায় সক্রিয় থাকতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের অস্থিরতা ইউরোপে জ্বালানির দাম ও শিল্প উৎপাদন ব্যয়ে বড় ভূমিকা রাখে। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতির বাস্তবতা খুবই স্পষ্ট। পরাশক্তিগুলোর সিদ্ধান্ত নির্ধারিত হয় জাতীয় স্বার্থের অঙ্ক দিয়ে। অর্থনীতি, জ্বালানি প্রবাহ, সামরিক সক্ষমতা ও ভূ রাজনৈতিক প্রভাব, এই চারটি হিসাবে নির্ধারণ করে তাদের পরবর্তী পদক্ষেপ। আর মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাও সেই বাস্তবতার আরেকটি উদাহরণ। চ্যানেল এস নিউজ ডেস্ক।